তবলার গান বাজনা মাথায় লই গুনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা ঢোল তবলার গান বাজনা মাথায় লই গুনার বোঝা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান তরুণ যুবকেরই মুখে ওফিয়া ফাসানির গান ঠিক না বে ঠিক আপনারা ঠিক কইলেন না যে হুজুর কি তাজা মিছা কথা কইছেনি মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান তরুণ যুবকেরই মুখে ওফিয়া ফাসানির গান ঠিক নেই গাইতে গেলে নাচানাচি বাইরে গাইতে গেলে নাচানাচি কোমর হবে না সোজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা গ্রামে গঞ্জের মোরে মোরে যাত্রা গানের আসর হয় যাত্রা গানের কারণে আজ দেশে করোনা হয় গ্রামে গঞ্জের মোরে মোরে যাত্রা গানের আসর হয় যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয় এই যাত্রা গানকে বন্ধ করতে এই অশ্লীল গানকে বন্ধ করতে মাহফিলের প্রয়োজন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا
أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد नहीं दो जहां में मिसाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिहि तौहीद की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला রাগ করছেন আপনারা রাগ করছেন ঘুমাইতেছেন রাগও করেন নাই ঘুমানো নাই আওয়াজ দে নাই শুধু হুজুরের ডাকাতুন নিয়ে আইছেন হুজুর কইব নাকি দরুদ শরীফ পড়লে এলাকার মানুষের কবিরা গুনাহ হয় কেউ বলছে আগে শুনছেন কখনো তো নবীর শানে দুরূদ পড়বেন মনে হয় আপনাদের অনেক মনে কষ্ট রাত অনেক হইছে জোরে পড়েন তাহলে আপনারা পড়েন দুরূদ পড়েন
বালাকালুল্লাহ পড়েন। আপনারা ভাইবেন না যে আমি একদম সোজা মৌলবী, শুধু হুজুরে ঢাকাতুন নিয়ে আইছেন, হুজুর ওয়াজ করবো, আপনারা সবাই বুট খাইবেন, ঘুমাইবেন, এই সুযোগ হইব না। আচ্ছা বলেন, গোশত পাকাইতে যদি মশলা না দেয় স্বাদ হবে? জোরে কন, আরো জোরে। এবার না হইছে, বক্তা ওয়াজ করবে, আপনারা করবেন আওয়াজ, ঠিক আছে তো? লিল্লাহি তাকবীর দরকার হবে, নারাই তাকবীর দরকার হবে, সুবহানাল্লাহর দরকার হবে, আউযুবিল্লাহ দরকার হবে, নাউযুবিল্লাহ দরকার হবে। তখন বোঝা যাবে শ্রোতারাও অ্যাক্টিভ, বক্তাও অ্যাক্টিভ, ঠিক নেই? শুধু বক্তা শুধু ইউসুফ জুলাইখার ঘটনা বলবে, আপনার শুই না, এরপর সকালে চায়ের দোকানে কইবেন হুজুর যে কইলো কালকে ইউসুফ জুলাইখার কথা, ইউসুফ আসলে লেডিস না জন্ডিস, কোনটা? অমনোযোগী মানুষের দুনিয়া আখিরাত দুটাই বরবাদ, ঠিক নেই? তাহলে একটু আমার সাথে তাল মিলে পড়তে পারবেন তো? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, সেই দিলওয়ালা জান্নাতি হয়। ভালো লাগে না কোনো কিছু, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা। আলহামদুলিল্লাহ, দারুত তালিম মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি দূর দূরান্ত থেকে আগত মুরব্বী বাবাগণ, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নত শিরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি যে মনিব আপনাকে আমাকে দুনিয়ার অনেক ব্যস্ততা থেকে, অনেক ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার দু একটি কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য প্রফুল্ল মনে স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয়ের গ্রহীন থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করব, যে শুকরিয়ার আওয়াজ এই জমিনকে মনোমুগ্ধকর পরিবেশ করে প্রথম আসমান থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। সকলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই আয়োজনে এসে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমার প্রিয় ভাই, আজকের মাহফিলের সভাপতি নওশাদ চৌধুরী সাহেব, আল্লাহ তার হায়াতে বরকত দান করুন, সবাই বলি আমিন। আমার ডানে বসা আমার প্রিয় ভাই, অত্যন্ত মোবারক মানুষ, দুইজন ভাই বসেছেন, আল্লাহ ওনাদের হায়াতে বরকত দিন, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের সকলে হায়াতে বরকত দান করুন, সবাই বলি আমিন। আজকের ময়দানকে আল্লাহ কবুল ফরমান, বলনেওয়ালা শুননেওয়ালার হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, আমরা এখানে ইচ্ছে করে এসেছি না কেউ আমাদেরকে নিয়ে আসছে? হ্যাঁ, আমরা ইচ্ছে করে আসছি, কেউ নিয়ে আসছে? কে সে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ। তামাম দুনিয়ায় একটা শ্রেণীর মানুষ আছে যারা বলে আমি মসজিদে টাকা দেই না, মাদ্রাসায় টাকা দেই না,
এই কাজ আমি করতে চাই না, আসলে এটা তাজা মিথ্যা কথা। আল্লাহ তার টাকা মসজিদে নেয় না, আল্লাহ তার টাকা মাদ্রাসায় নেয় না, আল্লাহ তার খিদমত মাহফিলের জন্য নেয় না, আল্লাহ তার সময় মাহফিলের জন্য কবুল করে না। এই জন্য সে আসতে পারে না, দিতে পারে না, ঠিক কিনা? কাজেই আমি ছেলে মাদ্রাসায় পড়াবো না, আমি ছেলেকে আলেম বানাবো না, আমি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো না, আমি মসজিদের সাথে সম্পর্ক রাখবো না, এটা তার মনের কথা। আসলে আল্লাহ তা করেনি। আল্লাহ তার টাকাই মাহফিলের জন্য লাগাবে না, আল্লাহ তার শ্রমে মাহফিলে ব্যবহার করবে না, আল্লাহ তার সময়কে এখানে এই সময়টাকে কোরবানি আল্লাহ তাআলা দেওয়ার সুযোগ করে দিবে না। কেন? আমার বন্ধুগণ, তামাম দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন, মুফাসসিরিন কিরাম লিখেছেন, আল্লাহ তাআলা 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। কোন মুফাসসির বলেছেন 80,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করেছে। বন্ধুরে, 18,000 মাখলুক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে থাকে, তবে 17,999 মাখলুককে আল্লাহ শ্রেষ্ঠত্বের নিয়ামত দেয়নি, একমাত্র মানবকে আল্লাহ শ্রেষ্ঠত্বের নিয়ামত দান করেছে। ও মুসলমান, আপনি সাধারণ জ্ঞান থেকে চিন্তা করে দেখুন না, আমার চেয়ে বড় শক্তিওয়ালা বাঘ কিন্তু বড় শক্তিশালী, ঠিক কিনা? একটা বনের বাঘ প্রতিনিয়ত প্রতিদিন প্রতি বেলায় 30 কেজি গোশত তার খাওয়া লাগে। ও বন্ধু, সমুদ্রের ভিতরে এমন প্রাণী আছে যারা টনে টন খাবার সরবরাহ করে। একটা হাতির দিকে তাকায়া দেখেন, তার দেহের সাথে আপনার দেহের কোনো মিল হবে না। যদি আল্লাহ স্বাস্থ্যকে যদি আল্লাহ প্রাধান্য দিতেন, শক্তিকে যদি প্রাধান্য দিতেন, বনের হিংস্র প্রাণী বাঘ ভালুক সমুদ্রের প্রাণীদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের নিয়ামত দিতে। কিন্তু তা নয় মুসলমান, আল্লাহ বাঘকে শ্রেষ্ঠত্বের নিয়ামত দেয়নি, আল্লাহ বনের হিংস্র প্রাণী বাঘ ভালুককে দেয়নি। ও বন্ধু, সমুদ্রের প্রাণীগুলাকে আল্লাহ শ্রেষ্ঠত্বের নিয়ামত দেয়নি, আপনাকে আর আমাকে আল্লাহ শ্রেষ্ঠত্বের নিয়ামত দিয়েছে। এই বলে শেষ নয়, আল্লাহ তামাম দুনিয়ার জমিনে 18,000 মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। 17,999 মাখলুকাত আল্লাহ আপনার আমার গোলাম বানিয়ে দিয়েছে, আপনাকে আর আমাকে আমার মনিব গোলাম হিসাবে কবুল করেছে। মুসলমান, এই জন্য এই শ্রেষ্ঠত্বের নিয়ামত পাওয়ার পর যদি আপনি শ্রেষ্ঠত্বকে টিকা রাখতে চান, যদি আপনার শ্রেষ্ঠত্বের সার্টিফিকেটকে আপনি টিকা রাখতে চান, আপনার শ্রেষ্ঠত্বের নিয়ামত পাওয়ার পর যদি আপনি মূল্যায়ন করতে পারেন, আপনি যদি আপনার শ্রেষ্ঠত্বের সার্টিফিকেটকে বহাল রাখতে চান, আপনার জন্য 2টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার পরিশেষে 2 কাজ হলো, তুমি শ্রেষ্ঠ উম্মত, তোমার চেয়ে বড় উম্মত নাই, তুমি শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ বলেন, অন্য কোন জাতিকে আমি শ্রেষ্ঠত্বের নিয়ামত দিই নাই। ও মুসলমান, এই শ্রেষ্ঠত্বের নিয়ামত পেয়েছো তুমি আশরাফুল মাখলুকাত, তবে শ্রেষ্ঠত্বের নিয়ামত পাওয়ার পর আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে, ঠিক না বে ঠিক? আল্লাহ যদি আমারে আদম নবীর উম্মত বানাতেন, আমার কিছু করার ছিল না। ঈসা নবীর উম্মত বানালে কিছু করার ছিল না। মূসা নবীর উম্মত বানালে আমার কোনো প্রশ্ন করার সুযোগ ছিল না। আল্লাহ বলে, বান্দা, তোকে আমি আদম নবীর উম্মত বানাই নাই, আমি তোরে মূসা নবীর উম্মত বানাই নাই, আমি তোরে ঈসা নবীর উম্মত বানাই নাই, আমি আল্লাহ তোরে সবচাইতে নবীদের নবী ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছি।
देखो जा कुरआन में आए मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमाम। देखो जा कुरआन में आए मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमाम। इमामुल अव्वलीन अल आखिरीन बहरे सदका रहमतल लिल आलमीन। शरीयत हो तरीकत हो तमामी हकीकत में मोहम्मद की गोलामी। ओ मुसलमान, अल्लाह तुम्हाके অন্য নবীর উম্মত বানায় নাই। আল্লাহ তোমাকে মানুষ ছাড়া অন্য কোন জাতি বানায় নাই। মানুষ বানাই শ্রেষ্ঠত্বের নামত, শ্রেষ্ঠত্বের মালা তোমার গলায় পরায় দিল। এরপর আল্লাহ অন্য নবীর উম্মত তো তোমারে বানাইতে পারতেন, আল্লাহ অন্য কোন নবীর উম্মত তোমাকে বানায় নাই। ও মুসলমান, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও বলেছে আল্লাহ আমার তুমি নবী না বানায়া যদি বিশ্ব নন্দিত নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাতা জীবন ধন্য হয়ে যেত। ও মুসলমান, তোমাকে আল্লাহ শ্রেষ্ঠত্বের নিয়ামত দান করেছে। এখন তুমি শ্রেষ্ঠ কিনা তার প্রমাণ করার জন্য, এমন তোমার এই শ্রেষ্ঠত্বের সার্টিফিকেটকে বহাল রাখার জন্য দুইটা কাজ তোমাকে করা লাগবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজে আদেশ দেওয়া লাগবে, অসৎ কাজে নিষেধ করা লাগবে। তুমি ফজরের নামাজ পড়ার জন্য উঠবা, তুমি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইবা। যখন তুমি নামাজ পড়ার জন্য যাইবা, তোমার উপযুক্ত সন্তান রে তুমি নামাজের জন্য ডাকা লাগবে। তোমার বিবিরে বলবা, ও প্রাণের বিবিরে, যেই দিন তোমার আমার মরণ হয়ে যাবে, কবরে শায়িত হবে, আমি তোমার পাশে থাকবো না, তুমিও আমার পাশে থাকবে না গো বিবি। তোমার হিসাব তোমাকেই দেওয়া লাগবে, আমার হিসাব আমাকে দেওয়া লাগবে। আর মুসলমান, এই ভয়ের কথা যদি বিবির কর্ণকুহুরে পৌঁছে দাও, তোমার বিবির যদি নামাজের কথা বলো, তোমার যুবক সন্তানরে যদি বলো, ও মুসলমান, তাহলে পরে সৎ কাজে আদেশ তুমি গ্রহণ করলা, আদেশ প্রদান করলা। অসৎ কাজ যখন করা হবে, তুমি দেখতে পেলা তোমার প্রতিবেশী, তুমি দেখতে পেলা যুবক ভাইরা কনসার্টের আয়োজন করলো, ও বন্ধু অশ্লীল গানের আয়োজন করলো, ধুমধারাক্কা গানের আয়োজন করে, ইয়াবার আয়োজন করে, ও বন্ধু মদার গাজার আয়োজন করে। তোমার কাছে শক্তি থাকা অবস্থায় তুমি তাদেরকে বারণ করো নাই। তোমার সোনার টুকরা, কলিজার টুকরা সন্তানরা, ও বন্ধু মদের আড্ডায়, গাঞ্জার ইয়াবার আড্ডার ভিতরে লিপ্ত। এমন সন্তানদেরকে ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি তাদেরকে নিষেধ করো নাই। তবে এই দুই কাজ যদি তুমি করতে না পারো, তুমি শ্রেষ্ঠত্বের কাতারের অন্তর্ভুক্ত থাকবা না। একটা শ্রেণীর মানুষ বলবো, হুজুর কেমনে বলতাম আমি? বলতে গেলে বাচ্চারা আমার সাথে রাগারাগি করবে, মনে কষ্ট আসবে। কেন তুমি বলবা না? আল্লাহ তোমারে ক্ষমতা দিল, শক্তি দিল, টাকা দিল, প্রভাব দিল, এরপর বলতে পারবা না? তবে তুমি কি ভেবেছো আল্লাহর আদালতে তুমি শুধু নামাজ পড়ে পার পেয়ে যাবে, তোমার কপালে দাগ ফেলে দিয়ে শুধু জান্নাতে ঢুকে যাবে? না না, জান্নাত তোমার আমার মামুর বাড়ি না, যেমনি মন চাই সেমনি প্রবেশ করবা। মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য শুধু নিজে আমল করবা, প্রতিবেশীর খবর রাখবা না। ও বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য তুমি শুধু ইবাদত করবা। তোমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ইবাদত করেছে কি খবর নিলা না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিন সম্প্রদায়, তুমি এবং তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কি শুধু বলেছে তুমি জাহান্নামের আগুন তুমি বাঁচো? এমন বলেছে? কি বলেছে? তুমি তোমার আহল পরিবার জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও মুসলমান,
আজকে বয়ানের ময়দানে যে যত বেশি হাসাইতে পারবে, যত বেশি হাসাইতে পারবে, লাভ দিতে পারবে, খেলা ফাইনালের কথা বলতে পারবে, সে কমেডিয়ান বক্তা, তার মার্কেট সবচাইতে বেশি থাকে। ঠিক নেই? জোরে কোন ঠিক? আসলে রুহের খোরাক লাগবে। ও মুসলমান, দুনিয়া নামক বসুন্ধরার ভেতরে আসছো তুমি। তোমারে আল্লাহ 60 বছর 70 বছরের একটা ফিল্মের মালিক বানিয়েছে। 100 বছরের জিন্দেগি, 60 70 100 বছরের জিন্দেগি, এই জিন্দেগি একদিন ফুরিয়ে যাবে, এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। ও মুসলমান, যেই দিন জীবন নামক ডায়েরিটা শেষ হয়ে যাবে, যেই দিন জীবন নামক ডায়েরিটা ইতি টানবে, যেই দিন জীবন নামক ফিল্মটা শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, সেই দিন আল্লাহর আদালতে অবশ্যই আপনাকে আমাকে দাঁড় করানো হবে। ঠিক কিনা? সেই দিন কি আপনাকে জবাবদিহিতার আওতায় আসা লাগবে না? লাগবে না? সেই দিন কি এমনি পার পেয়ে যাব? না না, আল্লাহর আদালতে দাঁড়ানোর পর আপনাকে যাররা পরিমাণ হিসাব দেওয়া লাগবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তুমি যাররা পরিমাণ ভালো করেছো খারাপ করেছো, এই যাররা পরিমাণ হিসাব দেওয়া ছাড়া এক কদম এগোতে পারবে না। মুসলমান, মুফাসসিরিন কিরাম লিখেছে যাররা কাকে বলা হয়? একটা বালি কণাকে যদি 70 ভাগে বিভক্ত করা হয়, যে অংশ বিশেষ দাঁড়াবে ওই অংশ বিশেষকে বলা হয় যাররা বা অণু। এই যাররা বা অণু পরিমাণ ভালো এবং মন্দের হিসাব আল্লাহর আদালতে তোমাকে দেওয়া লাগবে। এবার যত পারো গাঞ্জা খাও, টেনশন নাই। এবার যত পারো ইয়াবা খাও, টেনশন নাই। যত পারো সুদ খাও, ঘুষা করার সুযোগ নাই। যত পারো ঘুষ খাও ও বন্ধু, সুদ খাও। তবে স্মরণ রাখবা, আল্লাহ রব্বুল আলামিনের আবিষ্কৃত তীব্র যন্ত্রণাদায়ক ওই আযাবের ব্যবস্থা আল্লাহ জাহান্নামের ভিতরে করেছে। আল্লাহ 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পর এই জাহান্নামের আগুনের কোয়ালিটি পরিবর্তন হয়ে গেল। আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালালেন, আবার কোয়ালিটি ভিন্ন রকম হয়ে গেল। জাহান্নামের আগুন কলিজার ভিতরে লাগবে ও বন্ধু, দুনিয়ার আগুনে পুড়ে মানুষ মারা যাবে, জাহান্নামের আগুনে পুড়ে মানুষ মারা যাবে না। এখন যত বড় হারামের ভিতরে জীবনকে উৎসর্গ করে দাও, তবে মাথার ভিতর রাখবা, যত বেশি পারো, যত হারামে সেলিব্রিটি অর্জন করতে পারো করে নিবা। তবে করার পূর্বে একটু চিন্তা করে নিবা, আল্লাহর দেওয়ার শাস্তি জাহান্নামের আগুনে তুমি জ্বলতে পারবে কিনা। দেখেন তো, একটু আগুন যদি হাতের ভিতরে লাগে, কলিজার ভিতরে আঘাত লাগে না? জাহান্নামের আগুন, নবীজি বলেছেন এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 গুণ বেশি তেজ হবে। এই জাহান্নামের 1% আগুনে আপনার আমার জীবন তো শেষ করে দেয়, ঘরবাড়ি শেষ করে দেয়। আরো 69 গুণ এটার সাথে সংযোজন হবে, যোগ হবে, তখন কি অবস্থা হবে? এই কথা সব সময় মাথায় রাখবেন। যদি আপনি জাহান্নামের শাস্তি সইতে পারেন, যদি আপনি কবরের শাস্তি সইতে পারেন, আজীবন জাহান্নামে জ্বলবেন। আল্লাহ তো কোনো মুসলমানকে জাহান্নামে ফেলবে না, আল্লাহ তো কোনো ইমানদারকে জাহান্নামে ফেলবে না। তবে আপনি জাহান্নামে যাবেন কেন? আমি জাহান্নামে যাব কেন? আমি যাব আমার কর্মফলের কারণে, আমার কর্মদোষের কারণে, আমার দুহাতের কামাইয়ের কারণে আমি জাহান্নামে যাব। আল্লাহ কোরআনে বলেছেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। বেঈমান কাফেররা জাহান্নামে যাবে। ওই জাহান্নামে যাবে তো ঠিক, কোশ্চিন কালো কখনো সেই জান্নাত থেকে একটা মুহূর্তের জন্য, সামান্য সময়ের জন্য বিজ্ঞাপন বিরতি হবে না, বের হতে পারবে না। আবাদুল আবাদ সেই জাহান্নামের আগুনের ভেতর থাকবে। আপনার বেলায় তো সেটা বলা হয়নি, আমার বেলায় তো বলা হয়নি। এরপর আমি জাহান্নামে যাব কেন? এরপর আমি জাহান্নামে জ্বলবো কেন? আমার কর্মফলের কারণে। ঠিক কিনা? এই দুনিয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্রবিন্দু, পরীক্ষার হল। এখানে আপনি পরীক্ষা দিতে আসছেন। ফলাফল যত ভালো করবেন, আপনার লিখা যত ভালো করবেন,
ফলাফল তত ভালো হবে, লিখা যত কম লিখবেন ফলাফল তত খারাপ হবে, আমলের মাত্রা যত বেশি হবে জান্নাতে আলা দরজার জান্নাত আল্লাহ দান করবেন। আমল যত খারাপ হবে, দুনিয়ার ভিতরে রঙ্গময় তামাশায় এই দুনিয়াটাকে মনে করেছেন হাসি আর ঠাট্টার জীবন, এইভাবে করে যদি রঙ্গময় তামাশায় গান বাজনায় অশ্লীলতায় বেহায়াপনায় সুদ আর ঘুষে যদি জীবনটাকে শেষ করে দিতে পারি, মনে হচ্ছে এটাই কামিয়াবি, এটাই সাকসেস, এটাই সবচেয়ে বড় কপালওয়ালা। না, আপনার জীবন তো এখানেই শেষ করবেন। তবে পরকালীন হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। ও মুসলমান, এজন্য কোন মুসলমান লেগামহীন চলতে পারে না, লেগামহীন চলতে পারে না। ছাত্ররা যখন স্কুলের মাঠের ভিতরে ফুটবল খেলতে যায়, তাদের একটা বাউন্ডারি থাকে, বাউন্ডারির ভিতরে খেলা হয়, বাউন্ডারির বাইরে যায় না, ঠিক কিনা? মুসলমান সম্প্রদায়, আপনারাও কোরআন সুন্নাহর বাউন্ডারির ভিত্তির ভিতরে থাকবেন। এর বাইরে যদি কেউ যেতে চান যেতে পারবেন ঠিক, তবে জাহান্নামের আগুনের জন্য প্রস্তুত হয়ে যান। আমার ভাইরা রাগ করতেছেন? আলোচনা চলবে না বন্ধ হবে? চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাই একটু মেহেরবানি ভিতরে আসেন। ভিতরে আসা দ্বারা উপকার হয়। টিউবওয়েলের মুখ বরাবর কলসি বসালে পানি কিন্তু ঠিক মতো পড়ে, ঠিক কিনা? আমার ভাষা বুঝেননি আপনারা সবাই? আর টিউবওয়েলের মুখের বরাবর করে না দিয়ে যদি কলসিকে ভিন্ন দিকে দিয়ে চাপতেই থাকেন, কিয়ামত পর্যন্ত চাপতেই থাকবেন, কলসি ভরবে? ভরবে? এই জন্য আজকের যে ময়দানে আসছেন এটা বড় মুবারক ময়দান। গতকালকে এটা সাধারণ মাঠ ছিল, আগামীকালকে সাধারণ মাঠ হবে। আজকে কিন্তু নবীজির হাদিস প্রমাণ করে এখন সাধারণ মাঠ নয়, কোরআন হাদিসের আলোচনার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে জান্নাতের বাগানে রূপান্তরিত করেছেন। জান্নাতের বাগানে সবাই আসতে পারে। একটু আগে আমি বলেছি, এক ভাই বলে আমি টাকা মসজিদে দেই না, ছেলে মাদ্রাসায় পড়াই না। আসলে কি তাই? কথা বুঝেন না? এখন যারা বলবে আমি মাহফিলে বসি না, আসলে কি তাই? কে বসায় না? জোরে বলেন। এই কারণে আপনি যে একটু বাহাদুরি দেখাবেন এই সুযোগ নাই। রাস্তায় ঘুরে ঘুরে যদি আর কি ওয়াজ করবো হুজুররা, আমরা জানি, আমরা আরো ভালো ওয়াজ করতে জানি, ঠিক না? এখানে আইসা বসা দ্বারা উপকার হবে কি, যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাযিল হবে। সুবহানাল্লাহ। আজকে কইবেন নি? নাহলে আগামীকাল কি কইেন? জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাকিনা হলো আল্লাহ পাকের দয়া, স্পেশাল যেই দয়া, ভিআইপি যেই দয়া, ভিআইপি যেই দয়া, সেই দয়ার নাম সাকিনা। আপনার উপরে অনবরত এইভাবে সাকিনা নাযিল হবে। চতুর্দিকে আপনাকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রেখেছেন। এই বেষ্টনকৃত ফেরেশতাগুলা একটা আরেকটার উপরে উঠতে উঠতে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবে, হে মালায়েকার জাত, তোমরা এইভাবে বেষ্টনী করে কাকে রেখেছো? আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার এক ঝাঁক বান্দারা কোরআন এবং হাদিসের কথা বলছে, আরেক শ্রেণীর মানুষরা শুনছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, হে আমার মালায়েকা শোনো, এরা কি আমাকে দেখেছে কখনো? আল্লাহর ফেরেশতা বলবে না। আমার জান্নাত দেখেছে? দেখেনি। জাহান্নাম দেখেছে? দেখেনি। নবীকে দেখেছে? দেখেনি। কাজেই তারা কাউকে দেখেনি, জান্নাত দেখেনি, জাহান্নাম দেখেনি, নবীকে দেখেনি, আল্লাহকে দেখেনি, তারপর বসে আছে কেন? আল্লাহ আপনার সহিহ গ্রন্থ আল কোরআনের দাওয়াত শুনছে, হাদিসের কথা শুনছে। আল্লাহ আপনার দেওয়া কালাম, নবীর দেওয়া হাদিসের কথাগুলো শুনছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তো, আল্লাহ তো পৃথিবীর সব কিছুই শোনেন, সবকিছুই জানেন, সবকিছুই দেখেন। এরপরও ফেরেশতারে কেন জিজ্ঞাসা করলেন? ফেরেশতাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল আমি মানবকে বানাতে চাই, সৃষ্টি করতে চাই, তারা তখন বলেছিলেন, আল্লাহ কোনো প্রয়োজন নাই, কেন আপনি মানুষ বানাবেন? আমরা ফেরেশতা যাকে সেজদারত রেখেছেন সে তো সেজদায় আছি, রুকু অবস্থায় আছি, যাকে যেই কাজে নিয়োজিত করেছেন আমরা তো সেই কাজেই আঞ্জাম দিচ্ছি, আপনি কেন মানুষ বানাবেন? আল্লাহ এইটাকে প্রমাণ করে দেওয়ার জন্য
ফিরিস্তাদেরকে ডাইকা জিজ্ঞাসা করাই এটাই বুঝাই দিলেন, তোমরা নিষেধ করেছো, বলেছো কেন বানাবো, আজ বুঝা নাও আমি কেন বানিয়েছি। তোমরা নিষেধ করেছিলে কেন বানাবো, আমার বান্দা গুনাহ করে অনুতপ্ত হয়ে মাপ চায়। ফেরেশতা কেন কাঁদে, বান্দা গুনাহ করে মাপ চায়। আবার বান্দা যখন খিদার জন্য রাজ্জাকের কাছে রিজিক চায়, তখন আল্লাহ বলে হে ফেরেশতা কেন কাঁদে বান্দা, আল্লাহ রিজিক চায়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝায় দেয়, আমার 99 নামের যতগুলা সিফাত রয়েছে, গুণ রয়েছে, প্রত্যেকটা সেক্টরই আমার বান্দার চাহিদা আছে, ঠিক কিনা? আমাদের যৌবনের চাহিদা আছে না, এজন্য তো গুনাহ করি। আমাদের খিদা লাগে না, এজন্য তো চুরি করি। আমরা মারামারি করি, ঝগড়া করি, ফাসাদ করি, গালাগালি করি, অন্যায় করে ফেলছি, এজন্য তো মাফ চাই, ঠিক কিনা? তাহলে বলেন, যারা এই ময়দানে আসছেন তারা কি আসলে দামি? দামি না? দামি না? আমগো সরকার মহোদয়ের কাছে আপনি যদি যাইতে চান, এই স্বাভাবিকভাবে আমার মতো একটু মোল্লা মৌলবী যদি যায়, যদি বঙ্গভবনের পাশে যায় কই আমি একটু প্রাইম মিনিস্টারের সাথে দেখা করবো, কই জিমিয়া পাগল হয়েছেন যে বাড়ির কেউ জানেনি, বলবো না? কারণ প্রতিটা জায়গায় যাওয়ার জন্য পরিবেশ করে নিতে হয়। আপনি সেখানে যাবেন, 1 নাম্বার সিকিউরিটি গার্ড আপনাকে বলবে আপনার স্থানীয় আসনের এমপি মহোদয়ের সুপারিশ লাগবে। এটা দ্বারা প্রমাণ হলো কি, এমপি মহোদয় বলল যে লোকরা আমি সজ্ঞানে চিনি, আমার আসনের লোক, আমগো দলের লোক, কোনো সমস্যা নাই, সে আপনার সাথে দেখা করতে পারে। এটা দ্বারা প্রমাণ হবে এই লোক ঢুকতে পারবে কি পারবে না। আপনি কোনো পরিচয় ছাড়া কি বঙ্গভবনে ঢুকতে পারবেন? বলেন না। আচ্ছা বলেন, পৃথিবীর মানচিত্রে একটা মাছের ডিমের চেয়ে ছোট একটা দেশ, সেই দেশের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করা কত কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের কথা চলবে, হাদিসের কথা চলবে, এই জান্নাতের বাগানে যেই সেই মানুষ আল্লাহ কবুল করা ছাড়া ঢুকতে পারবে? পারবে? তাহলে আমরা আজকের এই দিনে সবচেয়ে ভিআইপি মানুষ, আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন। আল্লাহ যাকে ভালোবাসা তাকে দ্বীনের জ্ঞান দান করে। আমরা দ্বীনের জ্ঞান চর্চা করার জন্য, মুযাকারা করার জন্য বসেছি, বলছি এবং শুনছি, উভয়কে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, আমরা জীবনভর একটি ওয়াজ শুনি, পিতামাতার খেদমত, পিতামাতার খেদমত করা লাগবে। এই ওয়াজটুকুন আমরা আলেম ওলামা পীর মাশায়েখদের মুখ থেকে শুনি, কিন্তু একটা বিষয় অনেক কম আলোচনা হয়, সেটা হলো মা বাবার প্রতি সন্তানের কর্তব্য। সন্তানের প্রতি কি মা বাবার কোনো কর্তব্য নাই? আমার বন্ধুগণ, হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমরের কাছে এক পিতা গিয়ে নালিশ করতে গেলেন, আমিরুল মুমিনিন, আপনার আদালতে বিচার নিয়ে আসলাম, আমার ছেলে আমার কমান মানে না, আমার কথা শোনে না, আমার কোনো খেদমত করে না, আমার কোনো কথা শোনে না, আমার প্রয়োজনে কোনো পরামর্শ গ্রহণ করে না। এই কথা বলার পর সন্তান আমিরুল মুমিনিনকে ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আমার বাবার নালিশ আপনাকে দিয়েছে, তবে আমার একটা প্রশ্ন, আমিরুল মুমিনিন, সন্তানের জন্য কোনো কর্তব্য কি কোনো পিতামাতার নাই? হযরতে আমিরুল মুমিনিন ওমর ডাক দেয়া কয়, সন্তান শোনো, প্রতিটা পিতা মাতার জন্য কমপক্ষে হাদিসের ভিতরে 14টা হকের কথা আসছে। হযরতে ওমর 3টা হকের কথা বলেছেন। এই 3টা কাজ, এই 3টা হক প্রতিটা সন্তান তার মা বাবার কাছে পাও না। আজকে আমরা অভিযোগ দিই, সন্তান ইয়াবাখোর, গাঁজাখোর, সন্তান নর্তকীদের কাছে আবদ্ধ হয়ে যায়, সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, সন্তান মা বাবার কথা শোনে না।
আমরা সবাই বলি, মুসলমান, আপনার বৃক্ষের ভেতর যদি, গোড়ার ভিতর যদি কোনো পানি না দেন মুসলমান, আগার ভিতর পানি দিয়ে কোনো লাভ হবে না, ঠিক কিনা? আপনি আপনার সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করতে চান না। এখন সন্তান যখন বেহাপনায় অশ্লীলতায় জীবনটাকে বরবাদ করে দেয়, তখন আপনার কাছে বড় কষ্ট লাগে, তখন আপনার কাছে মনটা বড় খারাপ হয়ে যায়, মনটা বেজার করে বসে থাকেন। বন্ধু মহল জিজ্ঞাসা করে, কেন হলো তোমার এমন মন খারাপ কেন? বলে, ছেলেরা কথা শোনে না। সন্তান অশ্লীল কাজে সার্বক্ষণিক নিয়োজিত থাকে। ও মুসলমান, এর জন্য সন্তান দায়ী নয়, এর জন্য অবশ্যই আমরা পিতা মাতারাই দায়ী, ঠিক না বেঠি? আপনি আপনার সন্তানদের ভালো তালিমের ব্যবস্থা করেননি, সন্তানকে সহি বুঝ দান করেননি, এজন্য সন্তান আপনার অবাধ্য চলে, ঠিক কিনা? গানের আসনে গিয়ে গান বাজনার যে মহড়া হয়, সেখানে গিয়ে আপনার ছেলে নৃত্য পরিবেশন করে, প্রতিবেশীরা বলে, ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান ভূঁইয়া সাহেব, আজ দেখলাম নর্তকীদের সাথে আপনার সন্তানও গান বাজনার ভিতরে লিপ্ত। আপনার আত্মমর্যাদার ভিতরে আঘাত পায়। আমি আপনার পায়ে হাত রেখে বলি, বাবা, আপনার আত্মমর্যাদা বোধ সেই দিন কোথায় ছিল যেই দিন বাচ্চা কিছুই বুঝতো না? কি বলেন, ঠিক কিনা? এখন বাচ্চারা গানের আসনে যায়, আপনার কষ্ট লাগে। সে বাচ্চার অধিকার হরণ তো আপনি করেছেন। আপনার সন্তান মমতাজের গান গায়, সেই মুখ দিয়ে তো হামনাদ বলার দরকার ছিল, ঠিক কিনা? পরিবেশটা করে দিয়েছে কে? কে করে দিয়েছে? আরো জোরে কর। আজকের বৃদ্ধ বাবা যারা আছেন, আপনারা রাগ করবেন, রাগ করলে আমার কিছু আসে না, কিছু যায় না, সঠিক কথাই তো বলা লাগবে, ঠিক কিনা? ঢোল তবলার গান বাজনা মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। ঢোল তবলার গান বাজনা মাথায় লই গুনার বোঝা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ওফিয়া ফাসানির গান, ঠিক না বে ঠিক? আপনারা ঠিক কইলেন না যে? হুজুর কি তাজা মিশা কথা কইছেনি? মুসলমানের মুখে শুনি রাধা এবং কৃষ্ণের গান, তরুণ যুবকেরই মুখে ওফিয়া ফাসানির গান, ঠিক নেই? গাইতে গেলে নাচানাচি বাইরে, গাইতে গেলে নাচানাচি কোমর হবে না সোজা, দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা। গ্রামে গঞ্জের মোরে মোরে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে করোনা হয়। গ্রামে গঞ্জের মোরে মোরে যাত্রা গানের আসর হয়, যাত্রা গানের কারণে আজ দেশে খোদার গজব হয়। এই যাত্রা গানকে বন্ধ করতে, এই অশ্লীল গানকে বন্ধ করতে মাহফিলের প্রয়োজন। গত কিছুদিন আগে আমগো কি জানি নাম জানি একটা মাহফিল হয়েছিল, মোকাররম বাড়ি সাহেব এনে আসছিল, আলহামদুলিল্লাহ, উনিও তো আমার দিনী ভাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা যদি ওই মাহফিল না করে, এই মাহফিল না করে, এখানে মমতাজ রায়না ফাইটটা যায় গান গাইতো, ভালো হইতো নি? মাহফিল করা যারা উপকার হয় নাই? এই তো মাশাআল্লাহ। এজন্য বলছি, নিজেকে সংশোধন করতে হবে, তবে আপনি আপনাকে সংশোধন করে নতুন প্রজন্মকে ভালো কিছু উপহার দেওয়া লাগবে।
আপনি নতুন প্রজন্মকে উপহার দেবেন। হযরত ওমর যা বললেন, হযরত ওমর ওই সন্তানকে বলল, প্রতিটা পিতা তার সন্তানকে 3টা হক উপহার দেওয়া লাগবে। ও মুসলমান, 1 নাম্বার হলো প্রতিটা পিতা সন্তানকে একজন নেককার আবেদা সালেহা মায়ের ব্যবস্থা করে দিতে হবে। একজন সন্তানকে যদি আপনি একজন নেককার মায়ের ব্যবস্থা করে দেন, আজকে সমাজের পরিস্থিতি হলো আমার সন্তানরা আমি বিবাহ করাবো, ঘটক সাহেবের ডাইকা কই, ঘটক সাহেব আমার ছেলে ল কমপ্লিট করলো, ব্যারিস্টার হলো, আমার ছেলের জন্য একটা সোনার বউ দরকার, আমার ছেলের জন্য একটা সুন্দর বউয়ের ব্যবস্থা করে দাও। ঘটক সাহেব জিজ্ঞাসা করে, চৌধুরী সাহেব বলেন কেমন মেয়ে লাগবে? বলে 1 নাম্বার শর্ত হলো সুন্দর লাগবে, 2 নাম্বার হলো বংশ লাগবে, 3 নাম্বার হলো টাকাওয়ালা লাগবে, 4 নাম্বার হলো কোরআন শরীফটা একটু পড়তে পারলে ভালো হবে। এটা হলো কতটুকু? একটুকু। কতটুকু? জোরে কন না যে। 1 নাম্বার কি লাগবে? আরো জোরে কন, কি লাগবে? 1 নাম্বার সুন্দর লাগবে, 2 নাম্বার বংশ লাগবে, 3 নাম্বার ফুলুস লাগবে। ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है। কি লাগবে? টাকা লাগবে। 4 নাম্বারে কি লাগবে? একটু কোরআন যদি পড়তে পারে ভালো হবে। আচ্ছা বলেন, আপনার সন্তানরে আপনি বিয়ে করাবেন, আমি কখনো শুনি নাই কোন অভিভাবক বলেছে একটু আমার ছেলের জন্য বউ দেখবেন, মেয়ে দেখবেন তো কালো লাগবে। এই কথা বলছেনি কেউ? বলছে কেউ? একেবারে খাটো লাগবে, ঠোঁটগুলা মোটা মোটা লাগবে, হাফসি বেলালের বংশধর লাগবে, এরকম কোন বাবা মস্তিষ্ক ভালো আছে? এরকম কোন পিতা বলছেনি? জোর বলেন, বলছে? ছেলের বিয়ে করাবে এই জন্য প্রথম কয় যে বিশ্ব সুন্দরী লাগবে। এই বিশ্ব সুন্দরী কন্ডিশন কি হয়? ছেলের বিয়ে করায় দিলেন, সৌদি আরব থাকে 2 মাসের জন্য আসছে, 2 মাস পুরানোর পরে গেছে, এখন বউ পরে কি আসক্ত হয়ে অন্যজনের সাথে পালাইছে। ঠিক কিনা? কারণ প্রতি রাতে 12টা থেকে 1টা পর্যন্ত বউ তো টিকটক করে, ঠিক নেই? প্রতি রাতে ইমুতে সেটিং করে, অনেক বন্ধু, আরে বাপরে বাপ, মোবাইলের সিম আছে 5টা, সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত এক বন্ধু এটা অফ হয়ে যায়, আরেক সিম লাগায় আরেক ঘন্টা আরেক বন্ধু এটা অফ হয়ে যায়, আরেক সিম লাগায় আরেক বন্ধু এটা অফ হয়ে যায়, আরেক সিম লাগায় আরেক বন্ধু এটা অফ হয়। ঠিক কিনা? কিন্তু জামাইয়ের সাথে যেটা ওটা আবার ঠিক রাখে। ফোন কিন্তু কয়টা? 2টা। কথা কন না কা? 2 ফোনে প্রেম চলে 9টা। কয়টা? একটা হলো স্বামী, ওটা তো আসল, ওটা ঠিক আছে। এই ফোন দেয় এখন অন্য বন্ধুর সাথে কথা বলবো, তুমি এতবার ফোন দেও কা? এতবার ফোন দেও কা? সংসারে কাজ নাই আমার? বাচ্চাদিকে পড়াইতে হয়, নাস্তা তৈরি করতে হয়, টিউশনি মাস্টার আসে ওর নাস্তা দিতে হয়, কাপড় কোপড় গোছাইতে হয়, অনেক কাজ আমার, রাখো তো। পরে ফোনটা রেখে দিয়ে প্রেমিকের সাথে প্রেম করে। ঠিক নেই? এই যে সুন্দরের উপকারিতা, ফজিলত। আর এই সৌন্দর্য খারাপ না, তবে সৌন্দর্য খারাপ না ভালো করার জন্য আপনি একটা কলাকে যদি ফরমালিন মুক্ত কলাকে পাওয়ার পরে চামড়া সুইলা রাস্তার পাশে রেখে বলেন ভাই এই আধা ঘন্টা রাখলাম, এরপরে টাকার বাস গেল, ধুলাবালি পড়লো, এরপর বললেন ভাই কলা কে খাবেন, ফ্রি, টাকা লাগবো না, আপনারা মাছ দিব না? জোরে কন না গা? বেটা পাগল, আমার স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য বালুওয়ালা কলা আমারে খাওয়াবি তুই? ঠিক না বে? ঠিক। তো স্বাস্থ্য খারাপ হওয়া লাগবে এই ভয়ে চামড়া চুলে রাখলে কেউ খায় না। আপনি সৌন্দর্য আপনাকে আল্লাহ দিয়েছে, এটা নিয়ামত, তবে সেই সৌন্দর্য ঢাইকা রাখলে এটার মর্যাদা বাড়বে। আর এই সৌন্দর্য উপভোগ করবে আপনার স্বামী, অন্য কেউ না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কাজেই পরকীয়ায় আসক্ত হয়েছে বেপরদিগির কারণে। এই গুনার সাইলাব তামাম দুনিয়া ধ্বংস হচ্ছে বেপরদিগির কারণে। ইসলাম থেকে যত দূরে যাবেন তত ধ্বংস অনিবার্য। ঠিক কিনা?
কোরআন সুন্নাহকে যদি নিজের গাইডলাইন হিসেবে মেনে নিতে পারেন, আপনার সংসার হবে সোনার সংসার, আপনার বউ হবে সোনার বউ, আপনার পরিবার হবে জান্নাতি একটা পরিবার। সেজন্য তো আপনিই দায়ী। আবু সালমান হাদিসের ভিতরে আসছে এই চারটা জিনিস মানুষ চায়, তবে প্রায়োরিটি দিবেন কোনটাকে, প্রাধান্য দিবেন যেটাকে, সেটাকে বলেন একটু হলে চলবে। কোরআন একটু পারে, একটু পারলেই হলো, নামাজ একটু পড়ে তো একটু পড়লেই হলো। কিন্তু আপনার বউ যে জি বাংলার সিরিয়াল গুলাকে কন্টিনিউ করে, আপনার বউ যে প্রতিনিয়ত বাংলার ফিল্ম গুলাকে কন্টিনিউ করে, আপনার বউ যে আমেরিকান দৃশ্যগুলাকে কন্টিনিউ করে, এ কি আপনার জীবন যৌবন ঠিক থাকবে? পরকালে মুক্তি পাবেন? জান্নাতের আশা করতে পারেন? এজন্য সন্তানের বিয়ে করাবেন। আপনি চান সুন্দর বংশ, টাকা, একটুখানি কোরআন, তবে সেখানে আজ থেকে সন্তানকে বিয়ে করার জন্য, বিয়ে যখন করাবেন আপনার সন্তানকে, আপনি আপনার সন্তানকে উপহার দিতে হবে। হযরত ওমর বলেছেন, এক নাম্বার কি? নেককার মা। জোরে বলেন কি? হযরত ওমর বলেন, প্রতিটা পিতার কাছে সন্তান তিনটা হক পাওনা আছে। এক নাম্বার হলো প্রতি সন্তানকে, প্রতিটা বাবা একজন নেককার আবেদা সালেহা মায়ের ব্যবস্থা করে দিবে। আবু সালমান একটা নেককার মার ব্যবস্থা করে দিবে। একজন নেককার মা যদি ব্যবস্থা করে দিতে পারে, মুসলমান, যদি একজন নেককার মায়ের ব্যবস্থা করে দাও, তবে তোমার সন্তান অবশ্যই সোনার সন্তানে পরিণত হবে, ঠিক কিনা? হযরত ওমর রাতের বেলায় দেশের অবস্থা পর্যবেক্ষণের জন্য বেরিয়ে যায়। হঠাৎ করে একটা ঘরের পাশ দিয়ে দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পর আলাপ চারিতা শুনে মা তার মেয়েকে বলে, মা উঠে যাও, রাত শেষ হয়ে গেল, সকাল হয়ে যায়, দুধ দহন করা লাগবে। আর দুধ দহন করার পর ওই দুধের ভিতরে একটু পানি মিশ্রণ করে দিবা। মেয়ে মাকে ডাকে বলে, মা দুধের ভিতরে পানি দিব কেন? হযরতে আমিরুল মুমিনিন ওমর নিষেধ করেছে যে এমন জঘন্য কাজ করবে তার জন্য অবশ্যই শাস্তির ব্যবস্থা আছে। মা ডাক দিয়া কয়, পাগল মেয়ে কোথাকার, গভীর রজনীতে হযরতে আমিরুল মুমিনিন ওমর শুনবে না, সে কোথা থেকে শুনবে? মাকে মেয়ে প্রশ্নের উত্তরে বলে, মা আমিরুল মুমিনিন শুনবে না, জানবে না, দেখবে না। আমিরুল মুমিনিনের স্রষ্টা তোমার আমার স্রষ্টা, তামাম দুনিয়ার স্রষ্টা। আল্লাহর আদালতে আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। মুসলমান চিৎকার মেরে কথা বলার পর হযরতে আমিরুল মুমিনিন মা আর মেয়ের আলাপচারিতা কথোপকথন শোনার পর রাজ দরবারে যায়। পরদিন রাজ দরবারের মেহমান হিসাবে রাজপ্রাসাদের ভিতরে ওই দুধ বিক্রি করনেওয়ালার মেয়েকে আমন্ত্রণ করা হয়। বলা হয় ওই দুধ বিক্রি করনেওয়ালার মেয়েকে রাজ দরবারে আমন্ত্রণ করা হোক। ওই মেয়েকে আমন্ত্রণ করা হয়। আর হযরতে ওমর বলে, ও আমি আমার সন্তানের সাথে ওই মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিলাম। আর সেই ঘর থেকে হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজকে বলা হয় ওমরে সানি, দ্বিতীয় ওমর। যদিও এই লোকটা সাহাবী ছিল না, তবে সাহাবীদের কোনো কিছু সে অনুসরণ করে না এমন কিছু ঘটে নাই। বন্ধু, যদি মা ভালো হয়, ফ্যাক্টরি যদি ভালো হয়, মাল যেমন ভালো হয়, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা যত ভালো হবে সন্তান ভালো হবে। আব্দুল কাদের জিলানীর মা কোরআন তিলাওয়াত করার ফলে এমন প্রভাব পড়েছে, আব্দুল কাদের জিলানী জন্মলগ্নে কোরআনের হাফেজ হয়েছে, ঠিক কিনা? আজ আমার আপনার সন্তান, মা সন্তানকে পেটের ভিতরে রেখে অশ্লীল ছায়া ছবিগুলা দেখে
জি বাংলা স্টার জলসাগুলা দেখে, রাক্ষসীগুলা দেখে, এই অবস্থার পর সন্তানরে পেটে রেখে সূরা মরিয়ম পড়ে না, সূরা ইয়াসিন পড়ে না, আর রহমান পড়ে না। ও বন্ধুরে, দুনিয়ার অশ্লীলতার ভিতরে লিপ্ত থাকে। ও মুসলমান, হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ও বন্ধু, দুজন দাম্পতি স্বামী স্ত্রী চিন্তা ভাবনা করেছে, আমরা আমাদের জীবনে বিয়ে করার পর থেকে আমাদের জীবনে কোনো গুনাহ ব্যভিচার করব না, অন্যায় অপরাধ করব না, এমন ভাবে তাদের সুন্দর জীবনটা চলে। হঠাৎ করে একটা সময় আল্লাহ তাআলা তাদেরকে ফুটফুটে একটা সন্তান দান করলেন। ও মুসলমান, এই সন্তানটা আস্তে আস্তে প্রতিনিয়ত বড় হতে লাগলো। এমন একটা সময় বাবা বলে, আমার সন্তানরে নিয়ে আমি একটু ঘুরতে যেতে চাই। বিবির সাথে পরামর্শ করে সন্তান নিয়ে বেরিয়ে যায়। প্রতিনিয়ত হাঁটতে হাঁটতে অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে সন্তান অন্যজনের বড়ই গাছ থেকে একটা বড়ই খেয়ে ফেলল। স্বামী চিৎকার মেরে চিন্তার ফিরিসান যুক্ত হয়ে যায়, বলে আমার সন্তান এমন কাজ কেন করলো? আমার জীবনে তো আমি আমার সন্তানের জন্মলগ্নের আগ থেকে কোনো অন্যায় অপরাধ করি নাই। সাথে সাথে বাড়ি এসে বিবির বলে, ও প্রাণের বিবি, তোমারে আমি প্রশ্ন করতে চাই, সঠিক জবাব দেওয়া লাগবে। প্রাণের বিবি গো, বলো তুমি আমারে, আমার সন্তানকে পেটে রেখে তুমি কোনো অন্যায় অপরাধ করেছো? এই কথা বলার পর প্রাণের বিবি স্বামীরে বলে, ও প্রাণের স্বামী গো, আপনারে আমি বলি নাই কখনো? আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমার পেটে ছিল, আমার পাশের বাড়ির একজন ভদ্রলোকের বড়ই গাছ থেকে একটা বড়ই আমি খেয়েছি, তবে ওই বড়ই গাছের মালিকদেরকে অবগত করা হয় না। বাবা বলে, আর বলা লাগবে না, আমার বুঝা বুঝে ফেলেছি। মা বাবা সন্তানকে পেটে রেখে যদি খারাপ কোনো কাজ করে মুসলমান, এই খারাপ কাজের প্রভাব যেমন পড়বে, ভালো কাজ করলে তার প্রভাবও সন্তানের উপরে পড়ে। ও মুসলমান, এই জন্য অবশ্যই অবশ্যই সন্তানের হক গুলা আদায় করা লাগবে। এক নাম্বার হলো সন্তানকে একজন ভাস করবা, তুমি তোমার বউয়ের সাথে মিলন করবা, তখন আউযুবিল্লাহ পরে দোয়া দুরুদ পরে মিলন করবা। এটা আওর কথা। অবন্ধু হযরত ওমর যেই তিনটা বলেছেন, এক নাম্বার হলো সঠিক একজন আল্লাহওয়ালা মায়ের ব্যবস্থা করা লাগবে। দুই নাম্বার হলো সন্তানের জন্মের পর অবশ্যই একটা ভালো নাম, কোরআন সুন্নাহ ভিত্তিক একটা ভালো নাম রেখে দেওয়া লাগবে। সন্তানের জন্মের পর দ্বিতীয় হক হলো তার জন্য একটা সুন্দর নাম রাখবা। নামেরও কিন্তু প্রভাব পড়ে। ও মুসলমান, শিয়া সম্প্রদায়, এরা আমার নবীজির ওয়াফতের পর, আমার নবীর ইন্তেকালের পর হযরতে ওমর যখন ক্ষমতা পায়, আবু বকর ওমর ক্ষমতা পাওয়ার কারণে শিয়া সম্প্রদায় বলে, হযরতে ওমর, হযরতে আবু বকর আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বরের মাইনাসের পর এরা আবু বকর ওমর হযরতে আলীকে ক্ষমতা না দিয়ে দুর্নীতি করেছে। এরা আলীকে ক্ষমতা না দিয়ে দুর্নীতি করেছে, অন্যায় অপরাধ করেছে। এটা হলো শিয়া সম্প্রদায়দের বক্তব্য। এ কারণে শিয়া সম্প্রদায় হযরতে আবু বকর ওমরকে তিরস্কার উপহাস করে কথা বলে। এরা হযরতে আবু বকরকে সম্মান প্রদর্শন করে কথা বলে না, হযরতে আবু বকরকে সম্মান করে না, ওমরকে সম্মান করে না। এরা অবহেলার পাত্র মনে করে, জুলুমবাজ মনে করে, এই জন্য তাদেরকে অসম্মান করে কথা বলে। এমন অবস্থায় একজন শিয়া সম্প্রদায়ের ব্যক্তি হযরতে ওমর আবু বকরকে একটু অপমান অপদস্থ করার জন্য তার পালিত একটা পশু পালিত গাদার নাম রেখেছে ওমর, আরেকটার নাম রেখেছে আবু বকর। এটা কেন রেখেছে জানো? আবু বকর ওমরকে দেখতে পারে না, এই জন্য নিকৃষ্ট একটা প্রাণীর নাম রেখেছে তাদের নাম। আল্লাহর কারিশমা দেখো, কিছুদিন যাওয়ার পর ও হযরতে ওমরের নাম যেই প্রাণীটার রাখা হলো, ওই শিয়া সম্প্রদায়ের ওই লোকটাকে এত জোরে ঘুষি মারলো, সাথে সাথে দুনিয়া থেকে চলে গিয়েছে। মুসলমান, একতার জন্য বললাম, নামের প্রভাব পড়ে। আজও দেখবেন যাদের নাম ওমর রাখা হয়েছে, এদের মেজাজ অন্যদের তুলনায় গরম না? গরম না?
এদের নামের প্রভাবের কারণে এদের মেজাজ একটু গরম। আবু বকর যাদের নাম, এরা নম্র ভদ্র ঠান্ডা তবিয়তের হয়। মানুষ কই আবু বকর একেবারে দরবেশ স্টাইলের মানুষ, ঠিক কিনা? এজন্য নামের প্রভাব পড়ে। আপনার সন্তান আল্লাহর নিয়ামত গুলার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামতের ভিতরে হলো আওলাদ পর্যন্ত। মুসলমান, এক নাম্বার হলো একজন আবেদা সালেহা মায়ের ব্যবস্থা করে দিবা। 2 নাম্বার হলো এই সন্তানের জন্য একটা নাম ভালো রাখা লাগবে। এখন তোমরা নাম রাখো সিঙ্গেল টিঙ্গেল মিঙ্গেল টিঙ্কেল, ঠিক কিনা? সিঙ্গেল নাম রাখে। বন্ধু, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হিসাব নিকাশ নেওয়া হবে। সেই দিন অবশ্যই তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ উসিলা খুঁজবে, তোমার নামটা ভালো ছিল কিনা। যদি কোনো নবী ওলিদের নাম থাকে, এর প্রভাবের কারণে আল্লাহ তোমার ওই বান্দাকে মাফ করে দিবে, ঠিক না বেঠিক? এজন্য উত্তম একটা নাম রাখা লাগবে, অর্থবহ নাম রাখা লাগবে, কোরআন সুন্নাহ ভিত্তিক নাম রাখা লাগবে। আবার চাইন কোরআনে তো ফেরাউনের নাম আছে, রাইখা দিয়েন না, ওইটা ঠিক নেই, ওটা রাখবেন নি? রাখবেন। 2 নাম্বার হলো কি? একটা সুন্দর নাম। তবে বড় পরিতাপের বিষয় হলো হাসপাতালে সিজারে যারা হয়, এই বাচ্চাগুলার ঠিক মতো আজান ইকামত হয় না। হয়নি? জোরে বলেন হয়? এখন একটা ফতুয়া এক শ্রেণীর মানুষ দেয়, ছেলে হইলে আজান দেবে, মেয়ে হইলে দিবে না। ছেলে যেই মা বাবার ঘর থেকে হইলো, মেয়ে কি ওই মা বাবার ঘর থেকে হয় নাই? কথা বলেন না কা? তাহলে আজান কি শুধু ছেলের জন্য না উভয়ের জন্য? আজান কি ছেলের জন্য না মেয়ের জন্য না উভয়ের জন্য? উভয়ের জন্য আজান ইকামত লাগবে। আর আজান ইকামতের পরে আপনার এই সন্তানের একটা নাম রাখবেন, ইসলামিক নাম, অর্থবহ নাম। তবে আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য নাম, পছন্দের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই নামগুলা রাখার বেশি চেষ্টা করবেন, না পারলে অন্য কোরআন ভিত্তিক নামগুলা রাখবেন। 3 নাম্বার, সন্তান পিতামাতার কাছে পাওনা। এই সন্তানকে আপনি সঠিক কোরআন এবং সুন্নাহর শিক্ষা প্রদান করবেন। 3 নাম্বার হক কি? কোরআন সুন্নাহর সঠিক শিক্ষা দেওয়া লাগবে। মুসলমান, আপনার ছেলেকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানালে, কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া লাগবে। যদি তাকে দেন, আমি আপনাকে এই কথা বলবো না পৃথিবীর সব ডাক্তাররা জাহান্নামে যাবে, পৃথিবীর সব শিল্পপতিরা জাহান্নামে যাবে, পৃথিবীর সব ভিআইপি পার্সন, শিক্ষিতরা, মাস্টাররা, ইঞ্জিনিয়াররা, ব্যারিস্টাররা জাহান্নামে যাবে না। আমি শুধু এই মেসেজটা আপনাকে পৌঁছিয়ে দেব। আপনি সকালবেলা যদি পান্তা ভাত একটা মরিচ দিয়ে খান, সকালবেলার এই খাবারের পর দুপুর বেলা যদি ভালো হোটেলে রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খান, আপনার ঢেকুরের সাথে সকালবেলার ওই পান্তা মরিচের ঢেকুরের গন্ধ আসবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনার এই ছেলেকে যদি আপনি প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দেন, 30 পারা কোরআনকে বিশুদ্ধ আকারে তিলাওয়াত শিখতে পারে, হাদিস শিখতে পারে, প্রয়োজনীয় মাসআলা শিখতে পারে, এরপরে 3 বছর পর আপনি স্কুলে দেন, ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, পাইলট বানান, কোনো সমস্যা নাই, ঠিক কিনা? কারণ বুনিয়াদী শিক্ষা যেহেতু কোরআনের পেয়েছে, বুনিয়াদী শিক্ষা যেহেতু হাদিসের পেয়েছে, প্রাথমিক শিক্ষা যেহেতু ভালো পেয়েছে, এই সন্তান কখনো নাস্তিক মুরতাদ হবে না, ঠিক কিনা? এই সন্তান কখনো বেনামাজি হবে না, এই সন্তান কখনো সুদখোর ঘুষখোর হবে না। এজন্য প্রথম শিক্ষা, প্রথম তালিম, তারবিয়ত অবশ্যই নেট এন্ড ক্লিন মানুষদের কাছে দেওয়া লাগবে। যদি এদের শরণাপন্ন করেন, আপনার সন্তান সোনার সন্তান হবে, জাতির জন্য কর্ণধার হবে। সন্তান অন্যায়কে প্রতিষ্ঠা করবে না, ন্যায় প্রতিষ্ঠার জন্য সব সময় চেষ্টা করে যাবে। এজন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনার ছেলের 3 নাম্বার যে হক, আপনি তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবেন, হাদিসের শিক্ষায় শিক্ষিত বানাবেন। আপনি মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় তালিম তারবিয়ত দিয়ে আপনার ছেলে যখন ব্যারিস্টার হবে, সে নামাজ পড়াবে। আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার এই সোনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে। বলেন না সুবহানাল্লাহ।
একটা পিতার জন্য আর কি গৌরব হতে পারে, আর কি হৃদয়ের প্রশান্তির জন্য আর কি লাগতে পারে? তার ছেলে তার শেষ জানাজার নামাজটা পড়াবে, কাফন দিবে, দাফন দিবে। কিন্তু আজ তো এমন দুঃখজনক বিষয় হলো সত্য যে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানিয়েছি, সে জানাজা কেমনে পড়ে সেটাও জানে না। ঠিক নাকি? নামাজ নিজেই পড়ে না, নিজেই ইসলামের প্রতি চলে না, আব্বার জন্য কি করবে, মায়ের জন্য কি করবে? এই জন্য আমার আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, হযরত ওমরের তিনটা বাণী, তিনটা হক পিতা মাতা একটু খেয়াল করবেন। আমার সব পিতাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনি যদি আপনার সন্তানকে একটা নেককার মা উপহার দেন, আপনি যদি আপনার সন্তানকে সুন্দর একটা অর্থবহ নাম রাখেন, আপনি যদি আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত বানান, এই তিনটা হক যদি আপনি আদায় করেন, এই তিনটা হক যদি আপনি আদায় করতে পারেন, আপনার এই সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনার এই সন্তান আপনার দিকে চোখ রাঙিয়ে কথা বলবে না, আপনার এই সন্তান কখনো মা বাবার সাথে বেয়াদবি করবে না, আপনার এই সন্তান মুরব্বীদের সাথে কখনো অপরাধ করে অন্যায় করে কথা বলবে না, আপনার এই সন্তান মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না, আপনার এই সন্তান সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, আপনার এই সন্তান জাতির জন্য একটা মডেল হবে, আপনার এই সন্তান জাতির জন্য একটা রত্ন হবে, আপনার এই সন্তান সোনার একটা দেশ গড়ার জন্য যথেষ্ট হবে। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এজন্য আপনার কাছে আমার বাবার কাছে, আমার ভাইদের কাছে আমি পায়ে হাত রেখে বলবো, বাবা, আপনি আপনার সন্তানের জীবনটাকে সুন্দর করার জন্য আপনি এটার ফজিলত পাবেন। আপনি আপনার সন্তানের জীবনটাকে যদি ধ্বংসের দিকে ঠেলে দেন, এর জন্য আপনিই দায়ী হবেন। সেই দিন আপনি আফসোস করবেন। সন্তানরে বললাম ডাক্তার দেখানোর জন্য, ঔষধ আনার জন্য, সন্তান আমার কথা শোনে না। এই যে সন্তান আপনার কথা শোনে না, এটার জন্য সন্তান দায়ী নয়, আপনি পিতা নামক অপদার্থটাই দায়ী। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আপনি ইলম শিখতে পারেননি, আলেম হতে পারেননি, সন্তানকে আলেম বানান। সন্তানকে আলেম বানাতে পারেননি, আপনার এর পরবর্তী জেনারেশনকে আলেম বানান, তাও আপনি পারেননি। আলেম ওলামা, হকপন্থী ওলামায়ে কেরামদের সাথে মহাব্বত বৃদ্ধি করেন, তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করেন, এদের সাথে সুন্দর আচরণে কথা বলেন। আপনি জান্নাতে যাওয়ার জন্য অনেক উছিলা লাগবে, তার ভিতরে এটাও একটা। ইলম শিখতে পারেননি, আলেম হতে পারেননি, ছেলেকে বানাতে পারেননি, পরবর্তী জেনারেশনকে বানাতে পারেননি, তবে আলেমদেরকে একটু মহাব্বত করবেন।